উত্তর বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। আগামী বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। ফের ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই, ভাসতে পারে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে একটানা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাত চলবে সর্বত্রই। আর জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিকানের থেকে উত্তর পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখাও রয়েছে। উত্তরপ্রদেশের ডাল্টনগঞ্জ হয়ে পুরুলিয়া এবং কাথির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের নিম্নচাপ গভীর নিম্নচাপে ইতিমধ্যেই পরিণত হয়েছে। এটি অবস্থান করছে উত্তর পূর্ব রাজস্থানে। এটি ক্রমশই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরো অনেকটাই বাড়তে চলেছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ এই সপ্তাহের শেষে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকালও উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ছিল গতকাল, তবে আজ সেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াসে ছিল। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ছিল 76% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 100%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। 21 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।